এই টেস্টি বোল চ্যানেলে আপনাদের সবাইকে অনেক স্বাগত। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব টেস্টি ইলিশ মাছের ভাপা রেসিপি। তো চলুন বন্ধুরা, রেসিপিটি আমরা শুরু করি। প্রথমেই আমি এখানে মাছগুলিকে ভালো মতন ধুয়ে পরিষ্কার করে নেব। এবার আমি এই মাছের মধ্যে পরিমাণ অনুযায়ী লবণ এবং হলুদের গুঁড়ো দিয়ে দেব। এবার আমি প্রত্যেকটা মাছের পিসে ভালো মতন লবণ এবং হলুদ মাখিয়ে নেব। মাছে ভালো মতন লবণ এবং হলুদ মাখানো হয়ে গেলে এবার আমি মাছগুলিকে এই অবস্থায় কিছুক্ষণ ম্যারিনেট হওয়ার জন্য রেখে দেব। এবার আমি এই ইলিশ মাছ ভাপা বানানোর জন্য একটি মশলার পেস্ট বানিয়ে নেব। এখানে আমি মশলা ব্যবহার করেছি সর্ষে, পোস্ত, কাজু বাদাম এবং কাঁচা লঙ্কা। এবার আমি এখানে একটি পাত্রের মধ্যে এই মশলার পেস্টটি দিয়ে দেব। এর সাথে এখানে আমি টক দই দিয়ে দেব। এবার আমি এখানে এক এক করে পরিমাণ অনুযায়ী লবণ এবং হলুদের গুঁড়ো দিয়ে দেব। এর সাথে আমি এখানে বেশ অনেকটা পরিমাণে কাঁচা সর্ষের তেল দিয়ে দেব। আপনারাও কিন্তু সর্ষের তেল একটু বেশি পরিমাণেই ব্যবহার করবেন। এবার আমি এই মশলার মধ্যে আগের থেকে ম্যারিনেট করে রাখা কাঁচা ইলিশ মাছগুলি দিয়ে দেব। সমস্ত মাছগুলি মশলার মধ্যে দিয়ে এবার একটু সময় নিয়ে ভালো মতন এই মশলার সাথে কিন্তু মাছগুলিকে মাখিয়ে নিতে হবে। এবার মশলার সাথে মাছগুলি যখন বেশ ভালো মতন মাখানো হয়ে যাবে, এবার আমি মাছগুলিকে ভাপানোর জন্য এখানে একটি টিফিন বক্সে এই মাছ এবং মশলাগুলি কিন্তু টিফিন বক্সের মধ্যে ঢেলে দেব। এবার আমি এই টিফিন বক্সের উপরে মাছের মধ্যে আবারও একটু সর্ষের তেল দিয়ে দেব। তেল দেওয়া হয়ে গেলে এবার আমি এখানে কয়েকটি কাঁচা লঙ্কাও দিয়ে দেব। আপনারা যে যেরকম ঝাল পছন্দ করেন সেইভাবে এখানে কাঁচা লঙ্কা ব্যবহার করতে পারেন। কাঁচা লঙ্কা দেওয়া হয়ে গেলে এবার আমি টিফিন বক্সের ঢাকনা দিয়ে এবার আমি এই মাছগুলিকে ভাপাতে দেব। মাছগুলিকে ভাপানোর জন্য আমি এবার এখানে গ্যাসে কড়াই বসিয়ে দেব। কড়াইতে অল্প জল দিয়ে এবার আমি টিফিন বক্সটি কড়াইয়ের মধ্যে দিয়ে কড়াইয়ের ঢাকনাটি ঢেকে এবার আমি মাছগুলিকে ভাপাতে বসাবো। প্রথমে আমি এখানে 5-10 মিনিট হাই ফ্লেমে, তারপর আমি এখানে মিডিয়াম ফ্লেমে এইভাবেই 25 মিনিট আমি কড়াইতে মাছটি রেখে ভাপাতে থাকব। মাছ যখন বেশ ভালো মতন ভাপানো হয়ে যাবে, এবার আমি কড়াইয়ের ঢাকনাটি তুলে টিফিন বক্সটি নামিয়ে নেব। দেখুন বন্ধুরা, কত সুন্দরভাবে এই ইলিশ মাছটি ভাপানো হয়েছে। আপনারাও ঠিক এইভাবে একবার বাড়িতে ট্রাই করে দেখতে পারেন। খেতে যেরকম সুস্বাদু হবে, মাছ কিন্তু একদম নরম থাকবে। আজ তবে আসি বন্ধুরা, বাই।